লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনাকে নামাজ পড়তে বললাম, পড়া না পড়া আপনার ব্যাপার। এই বেটা চল নামাজে, হাট, এবার কথা বলেন না, চল নামাজে চল, ওর রোজা রাখবি, ওর তাড়াতাড়ি পিটাইয়া একেবারে চাবি খা। এটা আমার জন্য, এই অধিকার আমার, জোরে বলেন না, আমার ক্ষেত্রে আপনার নাই। কিন্তু একটু ভালো করে বুঝবেন, আমি আপনার বিবেক জাগাতে এসেছি, অপ্রয়োজনীয় একটা কথাও বলবো না ইনশাআল্লাহ, মন গড়া একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। আমি আপনার বিবেক জাগাতে চাই, ওয়াজগুলো বিবেক জাগাবার জন্য, অযথা সময় নষ্ট করার লক্ষ্যে কৌতুক বলবো না, গান বলবো না, বিষয়ের বাইরে গিয়ে অপ্রয়োজনীয় কথা ইনশাআল্লাহ বলবো না। প্রয়োজনীয় কথাগুলো সংক্ষেপে বলে আপনাদেরকে স্বাচ্ছন্দ্য টাইমে, যেই টাইমে আপনি খাবার দাবার শেষ করে শুয়ে পড়লে ফজরে উঠতে কষ্ট হবে না, এমন একটা টাইমে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এখন যে মাহফিল গুলো হচ্ছে না, কত দিকে করতাম, কোন সারা গায়ে ঘা, মলমের ডিব্বা কয়েকটা শেষ হয়ে গেলে এরপর গা রাখা শেষ হয় না। মাহফিল গুলো দিয়ে যা হচ্ছে এখন 12টা 1টা এসে, আমাদের এই মাহফিলের মাইক কিছুক্ষণ বন্ধ ছিল, আমার বুঝে ধরে নাই কেন বন্ধ থাকবে। শেষ পর্যন্ত যাই হোক, আপনাদের এখানে খলিল নামে কোন প্রিয় ভাই, উনি আমার সাথে কথা বলেছেন, উনি দায়িত্ব নিয়েছেন, উনি বলছেন যে 12টার পরে যাওয়া যাবে না। আমি করে ভাই, আমি তো 11টার পরে 1 মিনিটও বয়ান করি না, মানে 12টা যান কোন সময়, 11টার পরে বাইরের মাইকের পক্ষে আমিও না, কিন্তু বাইরের মাইকের পক্ষে আমি যে না, আমার যে কারণ, আর বর্তমানে যে বাইরের মাইক থাকবে না যারা শর্ত দেয়, তাদের কারণ আমার কারণ এক না। আমার কারণ দ্বীনের দরদি কারণ। বাইরে মাইক থাকবে, মানুষ কষ্ট পায়, শিশুরা কষ্ট পায়, মহিলারা কষ্ট পায়। এজন্য আমি বলি কি, প্যান্ডেলের বাইরে মাইক দিয়া বাইরের দোকানদারের বয়ান শোনাতে হবে, এত ঠেকা ঠেকি নাই। কিন্তু আপনারা যে বলেন বাইরে মাইক চলতে পারবে না, এটা বলার আগে থাকি বয়স নাই যে মাইক কেন বন্ধ হয় নাই? ফুটবল খেলার রাতের আমার সাউন্ড মাইক কেন বন্ধ হয় নাই? গান বাজনার মাইক কেন বন্ধ হয় না? বিহার অনুষ্ঠান উপলক্ষে বাড়ির ছাদে মাইক টানিয়ে ডেস্ক বাজিয়ে রাত ভর নৃত্য হয়, অশ্লীল নাচ গান হয়, তা বন্ধ হয় না কেন? বন্ধের পক্ষে বাইরের সাউন্ডে আমি প্রায় সময়, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখলে হয়তো পাবেন, আমি এসেই বলি বাইরের মাইকের সাউন্ড কমাও, ভিতরেরটা থাকবে নরমালি, বাইরের মাইক সাউন্ড কমাও, মানুষের যাতে কষ্ট না হয়। এখনো বলতেছি, অপারেটর কোন দিকে আছে, বাইরের মাইকের সাউন্ড কমিয়ে দেন, মানুষের সহনীয় পর্যায়ে যেন থাকে। মোবাইলে কথা বললে যেন মাইকের থেকে দূরে সরতে না হয়, কষ্ট যেন মানুষ না হয়, বন্ধ করেন। কিন্তু যারা আমাদেরকে বলে, তাদের তো উচিত, 92% মুসলমানের দেশ, ওলামায়ে কেরামের দেশ, কি নির্যাতনই না আমরা একটা মাস সহ্য করছি, চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? পরশু রাতের কথা চিন্তা করতে পারেন? বয়ান করতে পারতেছি না, চারিদিকে দুমদুম আওয়াজে। তো আমি অধিক রাত পর্যন্ত বয়ান করব না ইনশাআল্লাহ। যেই যে শর্তগুলো দেওয়া হয় না অনেক সময় প্রশাসনের পক্ষ থেকে, সব শর্তের সাথে আমি একমত, কিন্তু আমার একমত হওয়া, মনে হয় তাদের একমত হওয়া, কোন কোন ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। রাজনৈতিক বক্তব্যের পক্ষে আমিও না, কিন্তু তারা যে রাজনৈতিক বক্তব্যের পক্ষে না, সেটা রাজনৈতিক বক্তব্য বলতে কি বোঝায় এটাকে বোঝা দরকার।
এখানে আওয়ামী লীগ নিয়ে আমার কোনো কথা নাই, এটা তাদের রাজনীতি তারা করে। বিএনপির রাজনীতি আপনারা কি আমার দাওয়াত দিচ্ছেন এই কথা বলার জন্য? সেটা আমাদের বুঝতে হবে না? আমরা বুঝি না, বুঝি। আমরা তো এই রাজনীতি নিয়ে লাঙল, ধান, নৌকা, পাখা এগুলো নিয়ে আমরা ওয়াজ করি। আমরা বয়ান করে আপনাকে শুদ্ধ করার জন্য, আর রাসূলের পথের কথা বলেন, সেগুলোর মধ্যেই আবার রাজনীতি খোঁজেন। যদি সেটাকে রাজনীতি বলেন তাহলে ভুলে আছেন। আর রাজনৈতিক প্রচলিত বাংলাদেশে যে রাজনীতি চলে, এই রাজনৈতিক আলোচনা যদি বন্ধের শর্তই দেন, আমাদেরকে কেন, আমরা এটা করি না, করলো শর্ত দেন, ভালো কথা, মেনে নিলাম, মানবো, আমরাও এটার পক্ষে না, কিন্তু আমাদের সাইডে ফাইডে যারা মাইকে বক্তব্য দেয় তারাও যেন রাজনৈতিক কথা না করে। ঠিক আছে না? লা ইকরাহা ফিদ্দীন, জোর করে আমি আপনাকে দিন মানাতে পারবো না। তবে এখন যে কথাগুলো বলবো এগুলো মনে রাখবেন, মুখস্থ রাখবেন। মা বাবা সন্তানকে কি বললাম? আর জোরে বলেন। শিক্ষক তার ছাত্রকে, পীর তার মুরিদকে, স্বামী তার স্ত্রীকে। কয়টা ক্যাটাগরি বললাম? কয়টা? এক নাম্বার সবাই বলেন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার নফল আমলের ক্ষেত্রেও, নফল আমলের ক্ষেত্রেও ফরজের মতো প্রণন। কিন্তু আপনি যদি আমার সন্তান হন, হাদিস কি বলে? 7 বছর বয়সে নামাজের জন্য প্রেসার ক্রিয়েট করো। আপনাকে আমার প্রেসার দেওয়ার কোন অনুমতি আছে? কিন্তু যদি ছেলে হন 7 থেকে 10 চোখের গরম দাও, রাগ করো, মুখের গরম, 10 বছর পরে মাঝে মাঝে পাছার উপরে 2-1টা দাও, ছোট লাঠি নিয়ে দাও, হাতের তারায় দাও, চেহারায় মারা যাবে না। 15-16 বছর হয়ে গেছে, এর মাঝে খানা বন্ধেরও আবার পরামর্শ আছে, এরপর পরে না, তেজ করে বের করে দাও। বউরে পর্দা করতে বলছো, করে না, বিছানা আলাদা করো, বুঝাও, বুঝে না, বিছানা আলাদা করো, তোমার আমার সম্পর্ক নেই, নামাজ না পড়লে এক জায়গায় থাকবো না, ফেরে না, খানার পাতিল আলাদা করো, ফেরে নাই, মানে না, বাপের বাড়ি দিয়ে আসো, তাতেও কাজ হচ্ছে না, এবার তালাক দিয়ে দাও। মুরিদকে সবক দিয়েছে, তুমি নামাজ পড়তে হবে আমার মুরিদ হলে, আমার কথা শুনতে হবে, তুমি পর্দা করতে হবে। এক সবক হয় না, আবার বুঝাইছো হয় না, মুরিদগিরি কেটে দাও। তোমার ছাত্র তাকবীরুলের সাথে নামাজ, না হয় খানা বন্ধ, কান ধরায় দাঁড় করে রাখবো, তাহাজ্জুদ পড়তেই হবে, এটা কানুন মাদ্রাসা, মানে নাই, নাম কেটে বের করে দাও। কিন্তু আপনি আমার কেউ না, আপনাকে এগুলো কিছুই করার অধিকার আমার নেই। কিন্তু ওয়াজে যে উপকার, কি উপকার? ওয়াজে উপকার আছে না নেই? ওয়াজ দিয়ে আসলে ফায়দা কি শোনেন? একটা চোর চুরি করে ধরা পড়েছে, জেলে গিয়েছে, জেল থেকে বের হইয়া চুরি ছেড়ে দিয়েছে, এমন কোন ঘটনা আপনাদের জানা আছে? চুরি বন্ধ করে দিয়েছে, কোন জানা আছে? বরং ডাকাতি করে, এবার ডাকাতি করে ধরা পড়ছে। এত কথা কেন বলতেছেন ভাই? স্বেচ্ছাসেবক কথা বলতেছেন না? আরে কি উন্নতি দেওয়া অবস্থা, ইশারায় কাজ করেন। এখানে কেউ দাঁড়ায় শোনেন, শোনেন, কথা বলা দরকার নেই, কেউ দাঁড়ায় তো দাঁড়াক, এখন তার জায়গা নেই, জায়গা আছে, আপনিও দাঁড়াইয়ে বয়ান শোনেন, যে যেমনে পারে জায়গা কথা বলেন না, যার যার কমফোর্ট, যে যেভাবে কমফোর্ট ফিল করে ওইভাবে এসে শুনুন, বাস। কোন দিক যে ঢুকাইবেন, এদিকে জায়গা খালি ছিল, আমি কিন্তু যেদিকে ঢুকবোই না, মানুষ তো ভরে গেছে, এদিকেও জায়গা নেই, ওদিকে দাঁড়ানো, এদিকে এদিক, বাস। এখন চুপ করে বসে থাকে, সবাই বয়ান শুনেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমার জন্য ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ। কি যেন বলছিলাম? এবার ডাকাতি করে, ডাকাতি করে ধরা পড়ছে, এবার রিমান্ড হয়, জেল হয়, বের হয়েছে,
এবার যে বেরোইছে 2 আঙ্গুল দেখাইতে দেখাইতে বেরোইছে, প্রমোশন হয়েছে। এবার নেতা হয়ে দেয় না, চুরি করে ধরা খায়, জেল থেকে বাইরে 2 আঙ্গুল দেখাইতে দেখাইতে। বিষয়টা এরপর পোস্টারে লিখে বারবার কারা নির্যাতিত নেতা। যাক, এটা একটা টাইটেল দেশে। এবার বের হইয়া ডাকাতি করে, সন্ত্রাসীগিরি করে, চোরা কারবারি করে, অন্যায় দুর্নীতি। এমন কোনো অন্যায় নাই করে না। জেলের ভয়, গুলির ভয়, সাজার ভয়, আইনের ভয়ে এই দেশের কোন অন্যায়কারী, কোন চোর, ডাকাত, খুনি, মাস্তান, সন্ত্রাসী, চোরা কারবারি, দখলবাজ, মাদক ব্যবসায়ী অন্যায় থেকে ফিরেছে এমন কোন ঘটনা আপনাদের জানা আছে? এবার শোনেন, 20 বছর পর্যন্ত চুরি করে, 30 বছর পর্যন্ত ডাকাতি করে, দখলবাজ ছাড়া তার কোনো কাজ নাই। যেই জায়গায় জায়গায় একটু কাগজের সমস্যা, ওই জায়গায় গিয়া 2 টাকা দিয়ে দখলে বইয়া যায়। আছে না নাই? চোরা কারবারি, নকল টাকার ব্যবসায়ী, সুদখোর, ঘুষখোর, যাদেরকে গুলির ভয়, জেলের ভয়, রিমান্ডের ভয়, সাজার ভয়, আইনের ভয় দেখাইয়াও শুদ্ধ করা গেল না। ওই চোর, ওই টাকা, ওই খুনি, ওই চোরা কারবারি, ওই মাদক সাপ্লাইয়ার, ওই অন্যায়কারী ওয়াজের ময়দানে যায়, জুমার খুতবায় যায়, পীরের খানকায় যায়, তবলিগে যায়, আধা ঘন্টার বয়ান শুনেছে। আধা ঘন্টার বয়ানে গুলির ভয় দেখানো হয় নাই, জেলের ভয় দেখানো হয় নাই, রিমান্ডের ভয় দেখানো হয় নাই, আইনের মারফত দেখানো হয় নাই। উলামায়ে কিরামের বয়ান শুনে আধা ঘন্টায় ময়দান থেকে সোনার মানুষ হয়ে বের হয়। কি বুঝলেন? ওয়াজে লাভ না ক্ষতি। আবার আসেন, একটা রাষ্ট্রের সুনামের কারণ কি হতে পারে? আমাদের দেশে যখন নির্বাচন আছে, সংসদীয় নির্বাচন, তখন সব দলের মূল নেতৃত্ব অর্থাৎ মূল যিনি নেতা, তার পক্ষ থেকে ইশতেহার ঘোষণা হয়, জাতির উদ্দেশ্যে তারা ভাষণ দেন। তারা কি প্রতিশ্রুতি দেন আমাদেরকে? একটা রাষ্ট্রের সুনাম কিসে হয়? রাস্তাঘাট ভালো হলে? একদমই না। সার্বক্ষণিক বিদ্যুৎ থাকলে? একদমই না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে? মোটেই না। এটা একটা উন্নয়নের বা প্রশংসার অংশ মাত্র, কিন্তু এতে পুরো দেশকে কেউ ভালো বলবে না, রাষ্ট্রপ্রধানের প্রশংসাও করবে না। এই যে দেশের বাইরে আপনারা যারা যান বা প্রবাসে থাকেন, কিংবা যারা হজে গিয়েছেন, আসার পরে বলেন কি সুন্দর দেশ। কি কারণে বলে? রাস্তা ভালোর জন্য? বরং আপনি বলেন এতদিন থাকলাম, আমার একটা টাকা পয়সা চুরি হয় নাই, একটা মানুষ আমার সাথে মন্দ আচরণ করে নাই, আমার কোথাও ঘুষ দেওয়া লাগে নাই। মোট কথা, দুর্নীতি মুক্ত দেশ। দুর্নীতি বন্ধ হলেই দেশের সরকারের সুনাম। এই জন্য প্রত্যেক দলের নেতারা ইশতেহারে বলেন আমরা সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত দেশ করতে চাই। সেই দুর্নীতি মুক্তের বড় সহায়ক ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেল, এগুলোর প্রতি অস্ত্র, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অস্ত্র, এর প্রতি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়। আইন শৃঙ্খলা রক্ষার কাজে যতটুকু ব্যবহার হয়, এর বাকি মানুষকে শুদ্ধ করার জন্য কোনো কাজে আসে না। অথচ উলামায়ে কেরামের প্রতি কোনো বরাদ্দ নাই, বিনা বরাদ্দে আপনাদের কাজগুলো তারা করে দিচ্ছে। তা আমরা তো আপনাদের কাজই করতেছি, মাহফিল বন্ধ করবেন কেন? কথা বুঝতে পারিনি। আপনারা মদ বন্ধ করতেছেন, গুলি দিয়েও পারলেন না। কত কষ্ট, সারা রাত শীতের মধ্যে দেখবেন টহল দিতেছে বিভিন্ন জায়গায়, পারতেছেন না। আমরা তো ওইটাই করি যাতে মদ না খায় মানুষে, যাতে চুরি না করে, ডাকাতি না করে, চাঁদাবাজি না করে, এটাই তো করি আমরা। কথা বলে না, আমরা রস বন্ধ করে লাভ। আমরা তো আপনাদের সহায়ক, বরং আমরা যদি রস বন্ধ হয়ে যায়, মাদকাসক্ত যেমন বাড়বে, খুনি ডাকাতি বাড়বে, থানায় বইয়েই থাকতে পারবেন না। এবার সারাদিকে মারা হয়েছে, দেড় দো, সারাদিকে ঝামেলা হয়েছে, দেড় দো, সারাদিকে আমার বাড়ি দখল করে, দেড় দো, বইয়েই থাকতে পারবেন না। আমরা তো আপনাদেরকে রেস্টের ব্যবস্থা করছি।
যাতে মানুষ অন্যায় না করে। আসলে সবসময় তাগদও শোনা, ওই থানায় গিয়াও বিভিন্ন এলাকার গ্রুপিং মানুষ গিয়া নালিশ করে, ওই বক্তা যে আসতেছে সে সরকার বিরোধী বক্তব্য দেয়। আমার নামে আপনাদের থানায় গেছে, আমি বলে সরকার বিরোধী বক্তব্য দিই। যাদের কাছে গেছে এরা তো হাসতেছে। আমি উচ্ছৃঙ্খল কথা বলি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, এটা তো সবাই জানে। কিন্তু ওয়াজে, আমার ওয়াজের জীবনে আমার কোনো বয়ান নিয়ে আজ পর্যন্ত সমালোচনা হয়েছে বা কোনো উচ্ছৃঙ্খল বক্তব্য দিয়েছি এমন কোন রেকর্ড আল্লাহর রহমতে নাই। আমার সাথে কি শত্রুতা ভাই? বহু বছর পর মনে হয় আপনাদের এখানে আসছি, তা আমার লাগে এরকম করা লাগে? আমার না দুই আলি কলা নিয়ে না আমার লাগে দেওয়া করবেন, দুটো মুড়ি নিয়ে দেওয়া করবেন, এক জায়গায় বইয়ে খাম। গাজীপুরের মানুষ, আমার তো সবাই কাছের মানুষ, তাই না? গাজীপুর চৌরাস্তায় প্রতি বছর আসি, এখানে আমার মাদ্রাসা আছে, আমরা তো আমার প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ। ভালো না বসলে এতগুলো মানুষ এখানে জমা হয়েছে, আমার লগে করে লাভ। কষ্ট মষ্ট থাকলে আইন বুক মিলাই ভুলে যাই। আমি আপনার ব্যবসায় হাত দিই নাই, আপনার দলের পদেও হাত দিই নাই, ঝগড়াও করি নাই, লেনদেনও করি নাই। টেহাটোয়া পাইলে কইেন ভুললেও তুমি ফিরে দিয়ে দিব। আপনারা খুশি না দাদা? মোটামুটি ওয়াস্ত হয়েছে, আর লাগবে লাগবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকছেন? আরো জোরে বলেন। ঈমানদারদের দেখে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। পরামর্শ দিয়েছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ধোঁকায় পড়ো না, শয়তানের ইত্তেবা করো না, অনুসরণ করো না। কেন? সতর্কবাণী দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান দেখছেন? আসতে গঙ্গা প্রকাশ্য দুশমনের ব্যাখ্যা কি? এর দুইটা ব্যাখ্যা হতে পারে। প্রকাশ্য দুশমন মানে জবরদস্ত দুশমন, শক্ত দুশমন। শয়তানের যে বড় দুশমন আর দুনিয়ার মধ্যে নাই। একজন দুনিয়ার দুশমন আছে যে আপনাকে খুন করে ফেলতে পারে। দুশমন এত বড় দুশমন, আপনাকে মেরেও ফেলতে পারে, কিন্তু তবুও শয়তানের যে বড় দুশমন নয়। মানুষ কত বোকা, এত বড় দুশমনরা মন মতো কাজ করি না। দুশমনের মন মতো কাজ করে কি? আর মেয়ে বাপ পুতে ঝগড়া লাগলেও তো বাপের এড়াইয়া চলে, ভাই ভাই সমস্যা হইলে ভাই রে এড়াইয়া চলে, বন্ধুর লগে ঝামেলা হইলে মোবাইল থেকে নাম্বারই কেটে লাই, যা আর যোগাযোগই রাখতাম না। দলের সাথে ঝামেলা হইলে দলই ত্যাগ করে লাই, বাচ্চা থাকে। কিন্তু শয়তান তো অনেক বড় দুশমন, তার থেকে তো কেউ বাঁচে না, বরং শয়তানের মন মতো কাজ করে। শয়তান কঠিন দুশমন, শয়তানের চেয়ে বড় দুশমন আর দুনিয়ায় কেউ। প্রকাশ্য দুশমনের আর একটা ব্যাখ্যা হতে পারে, কোরআনুল কারীমের শেষ সূরা নাম কি? সূরা পড়তে পারেন? পড়েন সবাই, পুরো পড়েন, সবাই পড়েন। কয়েকজনে পড়ছে, যে কয়েকজন পড়ছে বেশিরভাগ অশুদ্ধ, আর বাকিরা লগে লগে তাল মিলেছে। দিন কি সেটাই তো জানি না। কুল আউযু বিরাব্বিন নাস, পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন, পয়গম্বর দুনিয়ার মানুষকে আপনি আশ্রয় গ্রহণ করতে বলেন, আশ্রয় চাইতে বলেন। আশ্রয় চাই বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। কার কাছে? জোরে বলেন। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলার কাছে।
মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি কিসের থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস যে ধোঁকা দেয়, ধোঁকার অনিষ্ট থেকে, খারাপ ইয়ার থেকে। কখন ধোঁকা দেয়, কোথায় ধোঁকা দেয়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। খান্নাস যখন অন্তরে ধোঁকা দেয়, ওই ধোঁকা থেকে আশ্রয় চায়। এই যে খান্নাস কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন খান্নাস আর মানুষ খান্নাস। তো জিন খান্নাস তো দেখি না, মানুষ খান্নাস দেখি কিনা? কথা কয় না? মানুষ খান্নাস দেখা যায় কিনা? এটাও হতে পারে প্রকাশ্য দুশমনের এক ব্যাখ্যা। এবার বলেন, আল্লাহ ডাকছেন কাদেরকে? জোরে বলেন। হুকুম করলেন কি? ভুলে গেছে। ইসলামে পরিপূর্ণ ঢুকতে আল্লাহ ডেকেছেন কাদেরকে? এই যে জবাব দেন না, শোনেন, আপনাদের ইমানদার কি আল্লাহ বলছেন? আল্লাহ ডাকছেন কাদেরকে? আবার কোন হুকুম করছেন কি? ইসলামে পরিপূর্ণ ঢুকতে। সুআলে মুকাদ্দাম, ইমানদারদের এমনি ইসলামের মধ্যে থাকার কথা। এরপরেও ইসলামে কেন বুঝতে বলেছে? শুধু এই এক জায়গায় নয়, আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ইমানদারদের ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন। যেমন আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে? ঈমানদার তো আপনি আল্লাহকে ভয় করেন কথা। এরপরেও ঈমানদারকে আল্লাহর ভয়ের কথা কেন বললেন? শুধু কি ভয়? আপাতুকাতি, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। যেমন আপনি বললেন, আমি শিক্ষক ভয় পাই, আমি মা বাবাকে ভয় পাই, আমি পুলিশ দেখলে ভয় পাই, কিন্তু তাদের সামনে আপনি অন্যায় করে যাচ্ছেন। তারা বারবার আপনাকে নিষেধ করতেছে, তবু আপনি তাদের সামনে অন্যায় করে যাচ্ছেন। বলেন, আপনার কথা আর কাজে কোনো মিল আছে নাকি? এমন ভয় নয়, তাহলে কেমন ভয়? চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ আছে না নাই? কিসের মধ্যে? জোরে বলেন। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই, নিউজ পাওয়া যায় নাই, সংবাদ নাই ওই বাঘ বা সিংহ খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে। আপনারা পাইছেন? এরপরে চিড়িয়াখানায় গেলে আমরা খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন? আমি জানি বাঘ আমাকে ধরতে পারে, সিংহ আমাকে খাঁচা ভেঙে আক্রমণ করতে পারবে না। এরপরেও খাঁচার থেকে দূরে দাঁড়াইলাম, জানি আমি নিরাপদ, তবু দূরে কেন? এর নাম ভয়। সাপের খাঁচার কাছে দাঁড়াইলাম, সাপ আমার দিকে নাই, অপর দিকে আছে, বীর পাকাইয়া, বীর পাকানি বোঝেন? বীর পাকায় রয়েছে। আমি এই পাশে, সাপ ওই পাশে। ওই পাশে বলতে আমার পাশে যে খাঁচার সাইড, এখানে না, অপোজিটে আসে। আমি জানি সাপ আমাকে খাঁচার ভেতর থেকে বের হয়ে দংশন করতে পারবে না। এরপরেও সাপ যদি বীর খুলে, বীর পাকানো খুলে বীরের মধ্য থেকে সব করে উঠে, আমি লাফ দিয়া আরো 2 হাত পেছনে চলে যাই। কেন? আরো একটা মজার উদাহরণ, শীতের দিনে অনেক এলাকায় পুকুর সেচ করে। সেচ করা বুঝেন না? আপনারা কি করেন?
কইবেন করতে এই এলাকায় তো মনে হয় স্থানীয় মানুষ কম, দেখা গেল একটা। আপনারা কি কন? পানি শেষই বলেন, যাই হোক। তো দুই তিনজন কয় দেখবে, বাকিরা তো সুগারা বুঝি না কি কইতিস মনে হয়। পানি ইসে একটু জি বড় কইছে, পানি ইসে। পানি শেষ করার পর আপনি মাছ ধরতেছেন, এমন সময় পুকুরের পারে একজন আলেম, মসজিদের ইমাম, সত্যবাদী, ভালো মানুষ, সম্মানী মানুষ, আদর্শবান মানুষ পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ালেন। তারপর করে আর একজন গেলেন স্কুলের হেডমাস্টার, তিনিও সম্মানী মানুষ, মানুষ গড়ার কারিগর, তিনিও সম্মানী মানুষ, সত্যবাদী মানুষ। দুজনই আপনাকে ডেকে বললেন, হে ভাই, তুমি যে মাছ ধরতেছো, এই যে পুকুরের পাড়ে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে বড় একটা শোল মাছ ঢুকছে, বলেন এটা শুনলে আপনি মাছটা ধরতে যাবেন কিনা? আপনি দেখেন নাই, দুইজন মানুষ বলছে, অস্বীকার করার সুযোগ আছে? গর্তের কাছে চলে গেলেন, গর্তে হাত দেবেন মাছটা ধরার জন্য। এমন সময় পুকুরের আর এক পারে এসে একটা লোক দাঁড়াইছে, কঠিন মিথ্যাবাদী, এলাকার সবাই জানে বড় মিথ্যাবাদী, কসম দিয়া মিথ্যা বলে। এক প্যাকেট আবুল বিড়ি দিয়া যাকে দিয়া মিথ্যা বানানো যায়, গালি বলে নাই। লোকটা চোর, হাতের কাছে কিছু পাইলে হাত চুলায় চুলকায়, কেমনে নেওয়া যায়? এই চোর মিথ্যাবাদী লোকটা যখন আপনি হাত দেবেন, ডাক দিয়া বললো, রে ভাই হাত দিস না। কয়টা আমি দেখছি মাত্র একটা বিষধর সাপ উঠেছে। আপনি সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই, তবে বলেন মাছের কথা কারা বলছে? ভালো মানুষ। সাপের কথা কে বলছে? মিথ্যাবাদী চোর। তবু আপনি বলেন সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই, গর্তে হাত দেবেননি। কি কারবার দেখছেন? আপনি সাপও দেখলেন না, মাছও দেখলেন না। দুজন ভালো মানুষ, এলাকার সাদা মনের দুইজন মানুষ, একজনকে হুজুর বলে ডাকি আর একজনকে স্যার বলে ডাকি। দুজনকে দেখে আমরা বিনা টাকায় চা খাওয়াইতে চাই, দুজনকে আমরা সম্মানের জায়গায় রাখি, দুজন আমাদের সমাজের কর্তা হিসেবে আমরা মেনে নিলাম। এই দুইজন ব্যক্তি বললেন মাছ আছে, চোর এসে বলছে সাপ, মিথ্যাবাদী বলছে সাপ। আমি হাত দিলাম না, কেন? বলেন। মিথ্যাবাদীর কথা বিশ্বাস করে নয়, বরং সাপের কথা শুনে। একটা মিথ্যাবাদীর কথায় সাপের কথা শুনে করতে হাত দিলাম না, অথচ উলামায়ে কিরাম ওয়াজের ময়দানে, জুমার খতিব খুতবায়, পীর মাশায়েখ তাদের তরবিয়তে খানকায়, তাবলীগ ওয়ালারা তোমার বাড়ি বাড়ি গিয়া বলেন কবরে সাপ আছে, তবুও তোমার কবরের ভয় কেন অন্তরে ঢোকে না? তুমি যে দুনিয়ার গর্তের সাপে ভয় পাইলা, এটা ভয়, কিন্তু কবরের সাপের ভয় পাও না কে? বেটা ভয় করার মতো ভয় কর। এই যে হুজুরা জিজ্ঞেলি কবরে ভয় পাই, আল্লাহ পায়, হয় নাই ভয় করার মতো ভয় কর। কেমনে? গর্তের সাপের কথা শুনে আমি ভয় পাইছো, এইভাবে ভয় কর। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
নিহাদান আনানে কদব দস্তে খাজাদাদান। আল্লাহ বলেন ইমানদারেরা মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো মুসলমান হয়ে মরার কথা, এরপরও কেন বললেন মুসলমান না হয়ে মরো না? এভাবে ইমানদারদের ডেকেছেন আর একটা হুকুম দিয়েছেন। এতক্ষণ আল্লাহ যা বলেছিলেন ভালোই বলেছিলেন, আর একটা মারাত্মক কথা আছে, শোনেন। আল্লাহ আর এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। কি এক কথা! ইমানদারে কি কইছেন? এখন যাই কই কম দিন, এতক্ষণ যা কইছিল ভালোই তো ছিল, এখন কি কইয়া লাইল? ইমানদারে কি কইছে? যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠছে তাকে কি রোজা রাখতে বলার প্রয়োজন আছে? আরে যার ঈমান আছে, হেরে আমার ঈমান আনতে বেশি বিষয়টা কি বোঝা আছে? এতক্ষণ যে ঈমানদারদের আল্লাহ দেখেছেন, ওই ঈমানদারদের ঈমানে কিছু ভেজাল আছে। কি আছে? বোঝা দরকার আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন, কেমন ঈমান আনতে বলেছেন। কেমন ঈমান আনবা? কোন ঈমানদারদের ডেকেছেন, কেমন ঈমান আনবা? কি হইছে? এখন অনেকে বলে না, আরে হুজুর নামাজ না পড়লে কি আমার ঈমান আছে? কথা সত্য, কথা সত্য। আর সত্য কথা মিয়া, আমি কই সত্য কই মিথ্যা কয়? নামাজ না পড়লেও কি ঈমান আছে? কথা সত্য। রোজা না রাখলেও বলে ঈমান আছে, কথা সত্য। রোজা না রাখলেও ঈমান থাকতে পারে, নামাজ না পড়লেও ঈমান থাকতে পারে। ওরে আল্লাহর গোলাম, তবে ওই ঈমান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবা না। ঈমান আছে, আর ঈমান না থাকলে বেনামাজি রাসূলের অবমাননার রাস্তায় নামে। আপনি দেখছেন শুক্রবার রাসূলের অবমাননার সময় রাস্তায় সামনে দৌড়ে হুজুর না লাফায় সব যুবক, খবর নিয়ে দেন জুম্মা ছাড়া পড়ে না, বরং জুম্মাও পড়ে না। রাসূলের অবমাননার কথা শুই না মসজিদে গেছে, আজকে ভাড়াই এলাম আমার রাসূলের কইছে। ঈমান না থাকলে, ঈমান না থাকলে রাসূলের প্রতি এটা একটা অন্য জিনিস, রাসূলের প্রতি মায়ার বিষয়টাই অন্য জিনিস। আর কিছু হোক না হোক আমার রাসূলের অবমাননা করছি। কেমন একজন মানুষ চিন্তা করেন তো, পৃথিবীতে যত মানুষই আসছিল তারা মারা যাওয়ার পর প্রত্যেকের ব্যাপারে একটা কথা ছিল, লোকটা খুব ভালো ছিল, বেঁচে থাকলে আরো অনেক কাজ হতো। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে এই কথা নাই যে রাসূল বেঁচে থাকলে আরো কাজ হতো। কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূলের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য যা যা দরকার আমার রাসূলের মাধ্যমে যখন দ্বীন পূর্ণ হয়ে গেছে, এরপরে রাসূলের বিদায়। সুবহানাল্লাহ, কোনো কিচ্ছু বাকি থাকে না আমার রাসূলের মাধ্যমে। এজন্যই আমার রাসূলের পরে আর কোনো নবীর প্রয়োজন নেই, আর কোনো শরীয়তের প্রয়োজন নেই। যদি বলে আমার ঈমান আছে, ঈমান তো থাকতেই পারে। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। জীবনে একবার যে বিশ্বাস নিয়ে কালেমা পড়বে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, কোন না কোনদিন জান্নাতে যাবে, যদি সে মুশরিক না হয়, মুরতাদ না হয়, নাস্তিক না হয়। একবার কালেমা পড়ছে, জীবনে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, বিশ্বাসের সঙ্গে আল্লাহকে এক বলে মানছে, এরপর শিরক করে নাই, মুরতাদ হয় নাই, নাস্তিক হয় নাই, তবে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দাও করে নাই, এই লোকটাও কোনো না কোনদিন জান্নাতে যাবে। কিন্তু আগে কিলগুতা খাওয়ানো লাগবে বহুদিন। এবার বোঝা দরকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ কোন ঈমানদারদের কেমন ঈমান আনতে বললেন এইটা একটু পরে জবাব দিই, আবার শুরুতে চলে যাই। বলেন আল্লাহ ডাকছেন কাদেরকে? হুকুম করছেন কি? ইসলামে পরিপূর্ণ ঢুকতে। কেন ঈমানদারকে ইসলামে ঢুকতে বললেন? অনেকগুলো জবাব আছে,
অনেকগুলো জবাবের এক জবাব, শুধুমাত্র ইমানদার হইয়া জান্নাত পাওয়া যাবে না। ঠিক যে কইছেন, বুঝা কইছেন? বলবেন হুজুর আপনারা এই তো বলেন ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন, আল্লাহর কাছে দোয়া করতে বলেন ঈমান নিয়ে যাইতে পারি, এখন আবার বলেন ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। বোঝেন আগে ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, জোরে বলেন বিশ্বাস, ইসলাম অর্থ আর জোরে জোর হয় না রে, কই পেয়েছেন? ইসলাম অর্থ শান্তি, কই পেয়েছেন? আহারে ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, মতো হওয়া। ইসলাম অর্থ কি? কথার জবাব দিন, নাহলে বন্ধ করে দিই, যাবো মাইক যে খাইবো সাইড খাদির বে খাইবে, হ্যাঁ আমার দাওয়াত দিছে, এরা কমিটি ধরে ফিটবো, বেটা হুজুরে গেল মাঝখান দিয়ে। কথার জবাব দিতে হবে। কি অবস্থা, কি রাগ আছে না আমার লোকে? তো আরে মুখ মিলাই নিয়ে নাকি ওইটা বাকি রাখেন, রাগ কমাই না, জোরে জবাব দিতে হবে। ঈমান অর্থ জোরে বলেন বিশ্বাস।